আসসালামু আলাইকুম। আমরা এসেছি বগুড়া ঠ্যাঙ্গামারা টিএমএসএস অর্থাৎ মোমোইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মেইন গেটে আছি আমরা আপাতত। এখান থেকে যাব ইকো পার্কে, সরাসরি ইকো পার্কে আমরা আসলে এসেছি। অবসরপ্রাপ্ত শিক্ষকদের মিলন মেলা বলা যায় আজকে, তার জন্য এখানে একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে সমিতি থেকে। এখন চলুন ঘুরে আসি যে ইকো পার্ক। ইকো পার্কে আমরা একটা গাড়িতে উঠেছি, পুরো ইকো পার্ক আমাদের ঘুরিয়ে দেখাবে। এই যে দেখুন বিভিন্ন কারুকার্য, তারপরে নৌকা, দোলনা করে, এটা আমার আব্বা আর একটা পিচ্চি। প্রায় অনেকেই যাওয়া হয়েছিল আমরা একসাথে, অনেক স্যার, তাদের ওয়াইফ, পরিবারের সদস্য। দিনটা আসলে অনেক ভালো কাটছে। এই যে দেখুন মোমিন ইকো পার্কের জঙ্গল, এখানে অনেকে এসেছে, অনেক দূর দূরান্ত থেকে আসে পিকনিকে, বিভিন্ন স্থান থেকে আসে মোমিনের এই সুন্দর নিদর্শন, প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। মোটামুটি আমরা এবার নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমিতি থেকে দ্বিতীয়বারের মতো গেলাম। হ্যাঁ, ইনশাল্লাহ দেখতে থাকুন, ইনশাল্লাহ পুরোটা ইনশাল্লাহ দেখাবো আপনাদের। ইতিমধ্যে আমরা আছি পশ্চিম সাইডের জঙ্গলের এই পাশে। এখানে জঙ্গল আছে, ওই যে ওই পাশে নদী, এখানে একটু জঙ্গল, আশপাশে মানুষ ঘুরেছিল তাই নদীটা দেখাতে পারলাম না। এই যে নদী মোমিন ইকো পার্কের পাশে, সত্যি সুন্দর নিদর্শন। রাস্তাগুলো অনেক সুন্দর, এটা নিজ অর্থায়নে করা, এটা কোনো সরকারি রাস্তা না। ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ যে ওখানে ফুলের বাগান করছে এই যে অন্যান্য শিক্ষকেরা ও তাদের স্ত্রী, আন্টি, আমার আব্বা। দিনটা অনেক ভালো ছিল। মোটামুটি প্রায় ফেব্রুয়ারির শেষের দিকে গেছিলাম, নানা কারণে আসলে ভিডিওটা দিতে পারি নাই। আসলে বগুড়ায় আমাদের বিভিন্ন ঐতিহাসিক স্থান আছে, যেগুলো কি আর বলবো। তো বন্ধুরা, আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগবেন এবং আপনারা চাইলে ওখানে আসতে পারেন। শুধু মোমিন ইকো পার্ক না, আরও আছে মহাস্থানগড়, মহাস্থান জাদুঘর, বেহুলা সখীর বাসর ঘর। অনেক ঐতিহ্য বহন করে সেই মহাস্থানগড়। আমাদের বলা যায় প্রাচীন উত্তরবঙ্গের রাজশাহী বা বাংলাদেশের রাজশাহী যাকে বলা হয়। আমাদের এই বগুড়ায় বিভিন্ন নিদর্শন আছে, জাদুঘর আছে, আপনারা এসে দেখতে পারেন। প্রাচীন রাস্তা আছে। সত্যি নিদর্শনগুলো প্রায় বিলুপ্তির পথে, তবুও অনেক কিছু টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে এই ইকো পার্ক যেখানে এসেছি আমরা, এটাও বগুড়ার ভিতর, এটা আসলে হাতে বানানো। দেখুন প্রায় অনেক দিনের সাধনা, প্রায় 8-10 বছর যাবৎ এই কাজ চলতেছে, এখনো কাজ শেষই হয়নি। দেখুন ভিতরে আসলে দেখতে পারবেন, এই যে একটা রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। রেস্টুরেন্ট, ফুচকা, চা, যা যা নাস্তা করা লাগে, খাওয়া দাওয়া হালকা থেকে ভারী সব প্রকার খাওয়া পাবেন এখানে। স্টেজ, এখানে অনেক প্রোগ্রাম বা পিকনিকে আসলে একটা হল যেমন বুক করা হয় কোনো হলে, এটা ওই রকমই প্রায়। যেখানে অনেক বাচ্চা পারফর্ম করলো, অনেক শিক্ষক পারফর্ম করলো। মোটামুটি দিনটা অনেক ভালো কাটলো। ভালো লাগে আসলে এনাদের সাথে মিশলে, অনেক ভালো লাগে এই বয়সে আসলে। এটা অনেক সুন্দর একটা উদ্যোগ, সাধুবাদ জানাই বগুড়া অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতি। প্রায় বগুড়ার অনেক উপজেলার শিবগঞ্জ, নন্দীগ্রাম, গাবতলী, অনেক জায়গা থেকেই শিক্ষকরা একটা সমিতির মতো হয়ে এখানে আসলে আসে। এখানে না, বলা যায় বিভিন্ন জায়গায় যায়, এখন হয়তো ওই সময় হয়নি। বা আর ইকো পার্ক জায়গাটা অনেক সুন্দর, ভালো স্পেস আছে। তো ঘোরাঘুরির জন্য স্পিড বোট থেকে অনেক কিছুই আছে, আপনি যেমনভাবে আসলে দেখতে চান তেমনভাবে দেখতে পারবেন। অবশ্যই সবাই পাশে থাকবেন, লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, বিদায়, ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন একটা